লবণ দিয়ে 2টো সিটি দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেব। বন্ধুরা, আমরা সকলে তরকা খেতে পছন্দ করি, এই জন্য রাস্তার ধার যেসব ছোটোখাটো দোকান থাকে, ধাবা, বড় বড় রেস্টুরেন্টেও যাই খাওয়া করে। ডালটা সমস্ত মশলার সাথে খুব ভালো মতো করে মিক্স করে নিচ্ছি। ডালটা দেখতেও সুন্দর হয়েছে, খুব দুর্দান্ত একটা ফ্লেভার আছে। এরপর দিচ্ছি তরকা মশলা। তো তরকা প্যাকেটের সাথে তরকা মশলাটা ছিল মন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটি তরকা রান্নার রেসিপির সাথে। আজকে আমি বানাবো এগ তরকা। এগ তরকা বানানোর জন্য একটা 250 গ্রাম মিক্স তরকা ডাল বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এর সাথে এরকম তরকা মশলাটা আছে, মশলাটা রান্নার সময় ব্যবহার করবো। তখন আপনারা দেখতে পাচ্ছেন কোন সময় ব্যবহার করছি। আর এগ তরকা বানানোর জন্য 2টো এখানে ডিম নিয়েছি। প্রথমে কড়াইটা ভিজিয়ে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। আপনার হাতে যদি সময় থাকে আপনি আরও বেশি সময় ধরে ভিজিয়ে নিতে পারেন। তো বন্ধুরা চলো কড়াইটা ভিজিয়ে ফিরে আসছি 2 ঘন্টা পর। দেখুন বন্ধুরা, ফিরে এলাম 2 ঘন্টা পর। 2 ঘন্টার মধ্যে ডালটা আমার দেখুন কত সুন্দর ভিজে গেছে। তো ভেজানো ডালটা একটা প্রেসার কুকার নিয়েছি, প্রেসার কুকারের মধ্যে দেবো। তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে 2টো সিটি দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেবো। বন্ধুরা, আমরা সকলে তরকা খেতে পছন্দ করি, এই জন্য রাস্তার ধার যেসব ছোটোখাটো দোকান থাকে, ধাবা, বড় বড় রেস্টুরেন্টেও যাই খাওয়ার জন্য। এখন আমার সুবিধা হচ্ছে অনলাইনে খাবার অর্ডার করে দিলেও বাড়িতে চলে আসে। এগুলো নর্মাল রুটি, সাধারণ বাড়িতে বানানো রুটি, তন্দুরি রুটি সব কিছুর সাথে আমরা খেতে পছন্দ করি। তো বন্ধুরা, ধাবা বা রেস্টুরেন্টে না গিয়ে বাড়িতে বসে কত সুন্দর রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলে তরকা পাওয়া যায় এবং সে ধরনের স্বাদটা পাওয়া যায়, সেটা জানতে হলে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে হবে। তো বন্ধুরা, ডালটা সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, এখন তরকা ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখানে 2টো সিটি দিয়ে নিয়েছি। এবার তরকা ডালটা তরকা লাগাবো, ফ্রাই করবো। তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিচ্ছি 1.5 চামচের মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। গরম তেলে দিয়ে দিচ্ছি প্রথমে কুচানো রসুন। রসুনটা খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি। রসুনটা একটু ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেলে পরে কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, গ্রেড করা আদা সবটা একে একে অ্যাড করে দেবো। রসুনটা ভাজা হয়ে গেছে। এরপর দিচ্ছি গ্রেড করা আদা, কুচানো পেঁয়াজ আর কুচানো কাঁচা লঙ্কা। খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আদা, পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কা খুব ভালো মতো করে ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হলুদ গুঁড়ো। এগুলো যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি। কারণ আমি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি কালারের জন্য, আর ঝালের জন্য দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা। দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এখানে কাঁচা টমেটো ব্যবহার করতে পারেন। আমি টমেটোটা পেস্ট করে নিয়েছি, সামান্য চিনি আর একটু শুকনো লঙ্কা দিই। তো দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছিলো, ঢাকা খুলে দিচ্ছি, প্রেসার রিলিজ করে দিচ্ছি। সিদ্ধ করে ডালটা আস্তে আস্তে এখানে অ্যাড করে দিচ্ছি। ডালটা সমস্ত মশলার সাথে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। ডালটা দেখতেও সুন্দর হয়েছে, খুব দুর্দান্ত একটা ফ্লেভার আছে। এরপর দিচ্ছি তরকা মশলা। তো তরকা প্যাকেটের সাথে তরকা মশলাটা ছিল মন পছন্দের। তরকা মশলা দেওয়ার পরে কড়াইটাকে সাইডে সরিয়ে রাখছি। একটা অন্য কড়াই নিচ্ছি ডিমের ভুজিয়া বানানোর জন্য। এগ তরকা কড়াইটা গরম হয়ে যায়। কড়াইতে দিচ্ছি তেল। গরম তেলে ভুজিয়াটা ডিমের খুব ভালো মতো করে তৈরি করে নিচ্ছি। এখন বন্ধুরা, ডিমের ভুজিয়াটা তৈরি হয়ে গেছে। এই গরম গরম ভুজিয়াটা দিয়ে দিচ্ছি তরকার মধ্যে। তারপর তরকাটা আরেকবার একটু রান্না করে নেবো কিছুক্ষণের জন্য। বন্ধুরা, অলমোস্ট আমার এগ তরকা রান্না কমপ্লিট হয়ে গেছে। উপর থেকে ছড়ে দিচ্ছি কিছুটা কসুরি মেথি আর দিচ্ছি 1 চামচ বাটার। এটা যদি বাটার বাড়িতে না থাকে বাড়িতে বানানো ঘিটা ব্যবহার করতে পারেন। সবটা দেওয়ার পর খুব ভালো মতো করে ঢেকে দিচ্ছি যাতে ফ্লেভারটা চারদিকে ছড়িয়ে যায়। ফিরে আসছি 5 মিনিট পর। বন্ধুরা, ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি। দেখুন ঢাকা খোলার সাথে সাথে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। বাটার আর কসুরি মেথির ফ্লেভারটা পুরো তরকার মধ্যে ছড়িয়ে গেছে। তার সাথে আছে ডিমের ভুজিয়ে। সবটা খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। এবার গরম গরম রুটির সাথে সার্ভ করবো। একটা বাটি নিচ্ছি, বাটিতে এই তরকাটা নিয়ে নিচ্ছি 1 বাটির মতো। দেখুন বন্ধুরা, আমি আজকের এই তরকাটা নর্মাল যে রুটি মানে রেগুলার বাড়িতে বানাই সেই রুটির সাথে সার্ভ করেছি। সাথে দিয়েছি 1 টুকরো পাতিলেবু, একটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। বন্ধুরা, আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। যেটা রেসিপিটি ভালো লাগে তা কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, পরিচিত বন্ধুদের মধ্যে যতটা পারেন শেয়ার করবেন। চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন আমার চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজ তবে এখানে আসি, ধন্যবাদ।